এত সময়? মাঠের কাজ শেষ করে মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে কিছু চাল ডাল আর সার কিনে এনেছি। কবিরাজ মশাইকে ডেকে আন, তোর বাবার ওষুধ নিতে হবে। পানি খাও, আমি কবিরাজের কাছে যাচ্ছি। আমি কিছু ওষুধ দিচ্ছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে রফিক, তবে দামটা একটু বেশি পড়বে। টাকা যাই লাগুক, ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন কবিরাজ মশাই। এই নাও মা ওষুধ। আজ আসি, আমার দেরি হয়ে যাচ্ছে, টাকাটা একেবারে নেব। ঠিক আছে কবিরাজ মশাই, তবে মনে করে আসবেন কিন্তু। তাড়াতাড়ি খেয়ে ওষুধ খাও। লিপি ভাবি একটা কাঁথা দিয়েছে, সেলাই করতে হবে। তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে দিশার মা। আরে না, যখন একসাথে অনেকগুলো আলু দেখবো আমাদের জমিতে, তখন সব কষ্ট চলে যাবে। তোমার তো খাওয়া শেষ, আমি কাঁথা সেলাই করি এবার। কি ভাবি, তুমি দেখি বাড়িতে বসে কাঁথা সেলাই করছো? ওদিকে তোমার জমিতে অনেকগুলো গরু মিলে সব আলু খেয়ে নিয়েছে। কি বলছো তুমি? কত কষ্ট করে জমিতে ফসল ফলাচ্ছি, আর আমার সব ফসল গরু খাচ্ছে। মা তাড়াতাড়ি চলো, দেরি করা ঠিক হবে না। এ কি সর্বনাশ হলো! কত কষ্ট করে মাঠে ফসল ফলিয়েছি আমি, সব গরু নষ্ট করে দিল। আমি যাব মাঠে, দেখি কি অবস্থা আমার জমির। কি সর্বনাশ হলো! সব যে শেষ হয়ে গেল। কত আশা নিয়ে জমিতে আলু চাষ করলাম, মনে করেছিলাম এখানকার আলু বিক্রি করে মহাজনের টাকা দিব। এখন কি হবে? তুমি এক কাজ করো মা, মহাজনের টাকা শোধ করে দাও। তোমার হাতে তো এখনো অনেক টাকা আছে। চোখের পানি মুছে। না মা, মহাজনকে এখন টাকা ফেরত দিলে ওই সুদের টাকা দিতেই হবে। আমি বলি কি, আমরা আবার ফসল চাষ করি। তুমি ভাঙা পা নিয়ে কেমন করে আসলে? কবিরাজ মশাই তো নিষেধ করেছে। আমার এত কষ্টের ফসল গরু খেয়ে ফেলেছে শুনে আসবো না? আমরা এখানে আবার পটল চাষ করব। আমার পা এখন অনেকটাই ভালো হয়ে গিয়েছে। তুমি যখন বলছো তখন ঠিক আছে, তবে তাই করব। তুমি এখানে বসে থেকে আমাদের দেখিয়ে দিও। তার আগে আমাদের জমিটা পরিষ্কার করতে হবে। চলো, আমি আর তুমি জমিটা পরিষ্কার করে ফেলি। বাবা, তুমি এখানে বসো। মাস পার হয়ে গিয়েছে, অনেকদিন হলো। জমিদার তার সুদের টাকা দিতে বলেছে। আসলে ভাই, অনেক কষ্টের পর 3,000 টাকা জোগাড় করতে পেরেছি। এটা নিয়ে যান। পটল গাছে ফুল চলে এসেছে, পটল ধরলে সেটা বিক্রি করে দিয়ে দিব সব টাকা। তুমি তো বলেছিলে আলু বিক্রি করে টাকা দিয়ে দিবে, এখন আবার পটল? আসলে সব আলু গাছ কাদের গরু যেন খেয়ে গিয়েছিল, তাই নতুন করে পটল চাষ করেছি। চিন্তা নেই, এখন তো আমি সুস্থ হয়ে গিয়েছি, কাজ করে তোমাদের টাকা শোধ করে দেব। তোমার হাতে থেকে 3,000 টাকার বেশি আছে। আমাদের পটলের জমিতে একটু ওষুধ দিতে হতো, তাই টাকাটা রেখে দিয়েছি। কি দিবে কি দিবে না সেটা তোমাদের ইচ্ছা, ওই টাকাটাও দাও। আর একটা কথা, যেহেতু সব টাকা দাওনি, সেহেতু সুদের টাকা এবার বেশি দিতে হবে। আমি গেলাম। সব টাকা তো নিয়ে গেল, এবার কি করব? পটলের জমিতে সার না দিলে আমাদের ফসল যে নষ্ট হয়ে যাবে।